কোরবানির মাংস নিয়ে আসতে যাওয়া এবং চাঁদরাতে সুন্দর করে বোনের হাতের মেহেদি পরা, বোনকে নিয়ে শপিংয়ে যাওয়া, বাসায় এসে ডেজার্ট তৈরি করা, ঈদের উপলক্ষে কী করব সেগুলো, এবং দুপুরে কি রান্না করে খাবো সেগুলো, ছেলেদের নামাজে যাওয়া থেকে শুরু করে নতুন জামা পরার থেকে শুরু করে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আনন্দে দিন কাটছে সবার, তাই না? গত ভিডিও যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আজ শুরু করেছি। এই যে আমার এটা লাগানোর পরে টাইলসে দেখেন টাইলসটা কীরকম দেখাচ্ছে, খুব সুন্দর লাগছিল রুমটা, আর ক্যামেরার থেকেও বাস্তবে আরও বেশি সুন্দর দেখাচ্ছিল। আমি তো তাকিয়ে তাকিয়ে দেখছি আর ভাবছি পুরো ঘরে করে ফেলবো কি না। যাই হোক, এখন হাতে টাইম নেই। এরপরে আমি যেটা করলাম, খাওয়া দাওয়া করে টোরে একটু রেস্ট নিলাম। এরপরে বাসার থেকে বের হলাম, কারণ প্রতিবারই বলি মেহেদি দেবো, দেখা যায় লাস্টে মেহেদি দিতে দিতে ঈদের দিনে দিয়ে ফেলে, এর আগে দিতে পারি না। এবার চিন্তা করলাম যাই, তানসি খুব ভালো মেহেদি দিতে পারে, তানসিদের বাসায় ওর বাবার বাসা যাব, যে হাতে মেহেদি পরবো। তারপর ওখান থেকে তামান্নাকে নিয়ে আবার বাহিরেও যাব, কারণ একটু মার্কেটেও যেতে হবে, টুকটাক আরও কাজ আছে। এরপরে আবার বাসায় আসতে হবে, এসে আবার রান্নাবান্না করতে হবে। তো আজকের এই যে ভিডিওটা, এটা চলবে একদম আগামীকাল গরু কাটা পর্যন্ত। তো গরু কাটায়ও থাকবো আমি, দেখি কি দেখানো যায়। আশা করছি এই ভিডিওটা সবার ভালো লাগবে। চাঁদ রাত কার না ভালো লাগে, তাই না? আর এটা হচ্ছে চাঁদ রাতের ভিডিও। ছাগল দেখাবো এখন সবাইকে। আমাদের এই বিল্ডিংয়ে অনেকেই ছাগল দিচ্ছে, এই যে ছাগলগুলো আরও আছে, সারাক্ষণ শুধু ম্যা 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 করছে, ভালো লাগছে আসলে। এদের সাউন্ডও এই সময় খুব ভালো লাগে, তবে মায়া লাগে যে এত সুন্দর সুন্দর পশুগুলোকে জবাই দেওয়া হবে। কিন্তু এটাই তো কোরবানি, স্যাক্রিফাইস নামেই তো হচ্ছে কোরবানি, তাই না? স্যাক্রিফাইস তো করতে হয় সবাইকে। দেখে খুব কষ্ট লাগছিল, আর ভাবছিলাম হারে কালকের পর্যন্ত এরা পৃথিবীতে থাকবে। এই গরু আমাদের এই বাড়িওয়ালারা সবাই মিলে গরু দিয়েছে, খাসি দিয়েছে সবাই। আমাদেরও বলেছিল তাদের সাথে দিতে, কিন্তু আসলে পারিনি আমরা, কারণ আমরা সবসময় আমার আত্মীয় স্বজন, নিজের শারিয়ারের ভাই বোন মামা খালা সবার সাথে একসাথে দেয় সেজন্য। আর এই একটা গরু, এই যে পাশের যে বাসা, এই বাসার আমার চাচির বাবার বাড়ি। তো চাচিরা মানে চাচির ভাই বোনরা মনে হয় সম্ভবত এই গরুটা দিয়েছে। যাই হোক, রাস্তার থেকে যাচ্ছিলাম আর জায়গায় জায়গায় দেখতে পাচ্ছিলাম অনেক গরু ছাগল, আর ভাবছি যে আসলে কোরবানি আসার আগের দিন সহজে বের হই না, যার জন্য দেখতে পারি না যে কোথায় কি চলছে না চলছে। যাই হোক, তানসিদের বাসাকে যেয়ে নেই। আমি আর তানসি যাচ্ছি একটা দোকানে। এখানে কিসের জন্য তানসি বল? ভালো না কোন তানসি? এক পাথরের না, একটা নাকের ফুল কিনবো, এখানে নাকি পাওয়া যায়। হ্যাঁ তানসি, আর আমি তানসি গোসল করছি এই মতো। তানসি গোসল করছে, গোসল করে আবায়া পরে নিছে। আবায়া সবসময় পড়তে পারো না। চারিদিকে অনেক গরু আর গরু, ছাগল আর ছাগল। আসলে এটাই বোঝা যায় যে কোরবানি কালকে। যাই হোক, আমরা আসলে একটা নোজ পিন কেনার জন্য এখানে এসেছি। আমার নাকের একটা নোজ পিন আমার পছন্দ হয়েছে, তানসি এখান থেকে কিনেছে। বলে যে বুবু ওখানে চলো, ওই দোকানটায় আছে। যাই হোক, এই যে স্যান্ডেল খুলে ঢুকছি দোকানের ভেতরে। এখানে বেশ অনেক দোকানে দেখলাম স্যান্ডেল খুলে ঢুকতে হয়, মানে জিনিসটা আমার কাছে কেন জানি ভালো লাগে না। দোকানে ঢুকবো তাও স্যান্ডেল খুলে, কিন্তু যেহেতু পরিপেটি করে রাখা অবশ্যই ঢুকতে হয়। কিন্তু মানে আমি স্যান্ডেলটা যে খুলে ঢুকবো এই জিনিসটা আমার কাছে দোকানের ব্যাপারটায় ভালো লাগে না। কারো বাসা সেটা ঠিক আছে, কারো বাসায় স্যান্ডেল না নিয়ে ঢোকাটাই বেটার। যাই হোক, নাকফুল দেখেছিলাম, কিন্তু একটা নাকফুলও আমার নাকে ঢুকে না। আমার নাকের ছিদ্র এত বেশি চিকন যে যায় না। তখন তানসি বললো তুমি নাকটা আবার নতুন করে ছিদ্র করো। আমি বললাম এই বুড়ো বয়সে এখন নাক ছিদ্র করবো, দরকার নেই আমার। যাই হোক, এরপরে তানসি খুব সুন্দর করে মেহেদি দিচ্ছে আমাকে, আর ও দেবে, তো ও এখন দেবে না, ও দেবে কালকে সকালে সম্ভবত, ও সময় পেলে। আসলে যেই তোর মেয়ে কোলে রাখতে হয়, দিতে পারে কিনা সন্দেহ। আর ওই যে 5 মিনিটে লাল হয়ে যায়, ওইটা হয়তো দিতে পারে। এক হাতে মোটামুটি দিয়ে দিয়েছে, এখন আর হাতে দিবে। চাটা খেলাম মামির বাসায়, মানে সন্ধ্যার মাগরিবের আগেই চা দিয়ে দিয়েছিল, কারণ মাগরিবের পরেই আমি বের হয়ে যাব। তামান্নাকে নিয়ে আমার বেশ কিছু কাজ আছে, তামান্নারও কাজ আছে, কমপ্লিট করবে এগুলো, তারপর আমার বাসা যেতে হবে, এই আর কি। তানসি খুব ভালো মেহেদি পরাতে পারে আগে থেকেই, আমিও পারি। আমি যে একদম পারি না সেটা না, প্রতিবার এক হাতে আমি দিতে পারি, যেটা হচ্ছে বাম হাতে দিতে পারি ডান হাত দিয়ে, কিন্তু ডান হাত দিয়ে বাম হাতে আর দিতে পারি না। এরপরে এই যে আমরা বাহিরে বের হয়ে গেলাম, আমি আর তামান্না। আমরা মেহেদি দিয়ে আমার হাতে, আমার একটু লজ্জা লাগছিল, তারপরে কেয়ার করার।
আসলে এভাবে কখনো বের হয়নি। যাই হোক আজকে একটু বের হলাম, এই তো বলি যে থাক, ওই হাতের এই পর্যন্ত দিয়েছি, খুব বেশি উপরে উঠাইনি। হাতের তারাটা যেটা পেছনের অংশ ওইটা অতটুকুই দিয়েছি, এর এই পাশে আর দিইনি। যাই হোক এখন আমরা যাবো প্রথমে কাঠপট্টি আবার সেই দোকানটা যাব যেখান থেকে কসমেটিক্স নিয়েছিলাম, ওখান থেকে কিছু বাটারফ্লাই টুইন্স সম্ভবত, ওখান থেকে কিছু নেব। আমি 2-3 বার ওখানে গিয়েছিলাম, খুব বেশি যাইনি, কারণ আমার কসমেটিক্স বেশিরভাগ সময় দেখা যায় বাহির থেকে কেউ না কেউ আমাকে দেয়, তাছাড়া আমি ঢাকার থেকে নিয়ে আসি, তাছাড়া আমার আগে অনেক ছিল সেগুলো ইউজ করছি, যদিও এখন সেগুলো আর ইউজ করি না, যেহেতু 3 বছর হয়েছে, ওগুলো সম্ভবত এক্সপায়ার হয়েছে সব কিছুই। তো এই যে যাচ্ছি, তো লোকটা আমাদেরকে নিয়ে আসছে একদম বিবির পুকুরের পাড় থেকে। আর এখানে তো জানেন মোটামুটি বরিশালের সবাই সব ধরনের স্ট্রিট ফুডগুলো থাকে, সবাই খাওয়া দাওয়া করে, যদিও আমি বেশি একটা খাই না, কারণ এক তো আম্মা সেদিনকেও বলেছে খবরদার বাইরে কিচ্ছু খাবা না, ওই যে পুকুরের পানি দিয়ে এগুলো তৈরি করে, এই কারণে ভয়ে আরও খাই না। প্রথম এসে কয়েকদিন খেয়েছিলাম, মানে আবেগে আপ্লুত হয়ে, পরে দেখলাম যে না আসলে এগুলো ঠিক না, এরপর থেকে আর কখনো ওইভাবে খাইনি। যাই হোক এখন আমরা চলে এসেছি গির্জা মহল্লা, এরপরে ইয়াতে সদর রোড। সব কাজ সেরে টপ 10-এর পাশে একটা চশমার দোকান অপোজিটে, একটু ওই পাশে, সেখান থেকে আফিফের জন্য একটা সানগ্লাস নিলাম, কারণ সে আমাকে বলে দিয়েছিল তার ভাইয়ের যেরকম সানগ্লাস সেম চাচ্ছে, তো ওখান থেকে একটা নিলাম। জানি না পছন্দ হয় কিনা, বলেছিল তোমার মতো করে নিয়ে এসো। সেমটা পাইনি কিন্তু কাছাকাছি পেয়েছি, এখন আল্লাহ মাবুদ জানে তার পছন্দ হয় কিনা। নেট ছিল না, তাহলে তাকে ভিডিও কলে দেখাতে পারতাম। যাই হোক এই দোকানপাট শপিং মলে সব কিছুতেই ভিড়, ছোট শহরে মানুষ বেশি, ভিড় সেই তুলনায় অনেক হয়, কিন্তু ছোট শহরে যারা আমরা ছোটোবেলা থেকে থেকেছি তাদের অনেক আপন শহর, সব কিছুই দেখতে ভালো লাগে, মনের একটা আমেজ এখানে থাকে, উৎফুল্লতা থাকে, যে ছোট সময় তো এই শহরেই কত ঘুরেছি, বেরিয়েছি, কত আনন্দ ফুর্তি করেছি, সেই সব দিনের কথা মনে পড়ে। বিয়ের পরবর্তী জীবনের ধাপগুলো, হ্যাঁ বিয়ের আগের জীবনের ধাপগুলো এবং সৌদি আরবে যাওয়ার পরের জীবনের ধাপগুলো, সব কিছুই খুব বেশি মনে পড়ে। কিছু জায়গাগুলো খুব মিস করি, কিছু জায়গা মনে নিলে অনেক কষ্ট হয়, সেগুলোকে অনেক সময় অ্যাভয়েড করি কষ্ট লাগার জন্য। যেগুলো অনেক স্মৃতি, অনেক ভালোবাসার স্মৃতি, অনেক আবেগের স্মৃতি, সেগুলো সবসময় মনেও আনতে চাই না, বলি যে থাক ওখানেই ওগুলো দাফন হয়ে থাক। যাই হোক বাসায় এসেই আমি কিন্তু বসে নেই, রাতের খাবার দাবার রেডি করে তারপরে আমি চলে এসেছি চুলার কাছে। আসলে ঈদ এবং ঈদের আগের দিন আমি অনেক বিজি থাকি, যেটা সবটা হয়তো ভিডিওতে দেখাতে পারি না। অনেক দিনের ইচ্ছে ছিল বুটের ডালের হালুয়া তৈরি করব, রোজায় করতে পারিনি, শবে বরাতে তো আমি কখনো পালন করি না, সেজন্য তখনও করতে পারিনি। এখন কোরবানির সময় চিন্তা করলাম একটা আইটেম রাখি, তো ঘি দিলাম, দারচিনি এলাচি দিলাম, তারপরে এই যে বুটের ডালটা সিদ্ধ করে হাতে চটকে নিয়েছে, আমি কিন্তু ম্যাশ করিনি, কারণ ব্লান্ডারে ম্যাশ করতে অনেক ঝামেলা, সেজন্য হাতে এমনভাবে চটকেছি মোটামুটি সবই মিহি হয়েছে, একটু হালকা পাতলা একটু রয়ে গিয়েছে, যেটা খেতেও ভালো লাগবে, খারাপ লাগবে না। এরপর একটু ফুড কালার দিলাম, ফুড কালারটা দিয়েছি যেটা আমরা কেকে ইউজ করি, কেকের কালার সেইটা দিয়েছি আমি, সেটা দিয়ে দেখলাম বেশি ভালো কালার আসে, অরেঞ্জ কালারটা। যাই হোক এরপরে চিনি দিলাম, তো যেহেতু বুটের ডাল হালুয়া চিনি দিতে হয় একটু, মানে ওইভাবে দিতে হয়, একদম কড়া মিষ্টিও ভালো লাগবে না, আবার কম মিষ্টিও ভালো লাগবে না, মিডিয়াম। এরপরে এই আর কি ফুটে উঠছে, আর দুধ দিচ্ছি, পাউডার দুধ দিয়েছি 2 কাপ পরিমাণ, আস্তে আস্তে করে দিতে হবে, কারণ পাউডার দুধই দিতে হবে এটার ভিতরে। আর লিকুইড দুধ দিয়ে যারা করতে চান তারা বুটের ডালটাকে সিদ্ধই করতে হবে লিকুইড দুধ দিয়ে, যেটা আমি করিনি, আমি ঝটপট সেটা করেছি, কিন্তু আমি জানি এভাবে করলে অনেক মজা হয়, আমি আগেও অনেক খেয়েছি। এরপরে এটাকে সেটিং করে ফ্রিজে রেখে দেবো। যাই হোক ওটা রেখে দিয়েছি, এটা হচ্ছে সকালবেলা, ওরা নামাজে যাবে, আফিফ আর আশফাক। সেই মেন কথা হচ্ছে ওরা আসলে সৌদি পছন্দ করে, সৌদিকেই ওরা অনেক ভালোবাসে, যেহেতু ওদের দুজনের বর্ণ হয়েছে সৌদিটা তাদের বেশি পছন্দ। আর আসেফ এরকমই, আসেফ পাঞ্জাবি পছন্দ করে, কিন্তু আজকে বলেছে সে পাঞ্জাবি পরবে না, অনেক গরম লাগে, বলে আমি আজকে পাঞ্জাবি পরবো না। ওরা পাঞ্জাবি পরতে চায় না, ইদানিং আফিফও পাঞ্জাবি পরতে চায় না, পাঞ্জাবি দেখলে খুব বিরক্ত ফিল করে, বলে যে না পাঞ্জাবি নিব না। ওরা আসলে কাপড় চোপড় এত বেশি বাছাই করে, যার জন্য আমি ওদের জন্য কাপড়ই কিনতে পারি না, কারণ ওরা এখানে কাপড় কিনতে গেলে নানান খুঁত ধরে, সেই জন্য আমার কাপড় কেনাটা নিয়ে ডিফিকাল্ট হয়ে যায়, যেন ওদের কাপড় চোপড় তুলনামূলক কম, কারণ ওদের পছন্দ না হলে সেই জিনিস ওরা আর পরে না। যাই হোক আমি জর্দা বানাতে নিয়েছি, আর আবার একটা কি, আমি যদি কিনে এনে দিই সেটা পরে আমার সাথে গেলে কিনবে না, বলে কি এটাকে সেম, এটা আর মানে এটা কমন,
তো এই সেই অমুক সমুক এগুলো বলে। তাদের নাকি সৌদি আরবের কাপড়গুলোই ভালো লাগে, আর বিশেষ করে আমেরিকার থেকে আমার ননদ দেবর যারা কাপড় চোপড় নিয়ে আসে ওগুলো তাদের খুব পছন্দ, বলে না এগুলো বেটার। কিন্তু জানি না, কিন্তু আমার দেশি পণ্য খুব ভালো লাগে। যাই হোক, বাচ্চা তো এক এক সময় এক একজনের এক এক মর্জি থাকে। আসিফের কোনো মর্জি নেই, যা দেবো সেটাই পরে, সে কোনো বাছাই টাছাই ওটা করে না। তবে দু একটা জিনিস সে একটু বলে যে এটা চাই না, আমি এটা নিব না। এখন জর্দা রান্না করছি, সেম কালার দিয়েছি, কেকের যে কালারটা সেটা। জর্দার ভিতরে আমি সবসময় ইউজ করি হচ্ছে কী জানি বলে, অরেঞ্জের খোসা। আমি এই জন্য ডিপ ফ্রিজে রেখে দিই। অরেঞ্জের খোসা দিয়ে জর্দাটা করলে একটা ফ্লেভার আসে আলাদা, আর মুখে পড়লে খুব টেস্ট লাগে। আমি জর্দা তৈরি করে বলতে পারবো 100% অনেক মজা হয়, আর যারা এসে খায় তারাও খুব মজা পায়। আমি অতিরিক্ত চিনি দেই না, মিডিয়াম চিনিতেই রান্না করি। তো যে চিনিটা দিয়েছে অনেকে হয়তো মনে করতে পারেন এখানে অনেক চিনি দিয়েছি, আসলে না, আমার ভাতের থেকে চিনি তুলনামূলক কমই হয়। এখন এই যে দমে দিয়ে দেবো, আর একটু ভেজা ভেজা করেই দমে দিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে করলেই হবে, একদম উপরে পানি থাকবে না, লেবেল মতো পানি থাকবে মাখা মাখা। আর কিশমিশ দিয়ে দিলাম কিছু, আর সিদ্ধ করতে হবে হাফ ডান হলে পরেই স্ট্রেনারে ছেঁকে নিতে হবে। বাদাম কুচি দিয়ে দিলাম। আর আমার কাছে মনে করেছিলাম আছে মোরব্বা, কিন্তু দুঃখের বিষয় হলো ফ্রিজ খুঁজে পরে মোরব্বা আর পাইনি। মোরব্বাটা দিলে আরও টেস্টি হয়। এবার কিন্তু বেবি সুইটও কিনতে পারিনি, কারণ হচ্ছে আমার ওদিকটায় যাওয়া হয়নি। যাই হোক, চলবে আর কি। এরপরে যেহেতু মালাই জর্দা বানাবো সেজন্য মালাইটা তৈরি করছি। আমি এখানে 2.5 কাপ দুধ দিয়েছি, এই মেজারমেন্ট যে বড় কাপটা সেটার। আর চিনি দিয়েছি আন্দাজ করে, পানির ভিতরে দিয়েছি, পরে আর দিয়েছি একটু ঘি। এখন এটাকে ভালো করে আমরা বয়েল করব। সাথে যেহেতু কাস্টার্ড পাউডার দিব, আর একটা চুলা অফ অবস্থায় কিন্তু দিতে হবে, চুলা অন করে দিলে কিন্তু কাস্টার্ড পাউডার জমে যাবে। এখন ভালো মতো নেড়ে তারপরে চুলাটা অন করব। কাস্টার্ড পাউডারে কিন্তু আলাদা একটা ফ্লেভার থাকে, যেটা ভ্যানিলা ফ্লেভার, সেই জন্য এখানে দারচিনি এলাচি ব্যবহারের দরকার নেই, ঠিক আছে? তাহলে কিন্তু মজা লাগবে না। এরপরে এটা নাড়াচাড়া করব। চাইলে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি করিনি, আমি সিম্পলভাবেই করেছি। যাই হোক, যখন এরকমের হয়ে ফুটে আসবে তখন চুলাটা অফ করে দিতে হবে এবং একটু পরপর নাড়তে হবে। জর্দাটা এখন আমি বাটিতে ঢেলে এক পাল্লা দিয়ে, মানে লেয়ার দিয়ে, পরে আবার ওইটা দিব, মালাইটা দেওয়ার পরে আবার জর্দা দিয়ে ঢেকে দেব। তো এই জর্দাটা কিন্তু অনেক পছন্দ করে সবাই। তবে কাস্টার্ড পাউডার যদি সাদা থাকতো, বা আমি বলবো সবাইকে কর্নফ্লাওয়ার দিয়ে করার জন্য, সাথে একটু ভ্যানিলা এসেন্স দিলেই হবে। তো কাস্টার্ডটা কিন্তু আমি সব জায়গায় সমানভাবে দিয়েছি। এরপর আবার এক পাল্লা দিয়েছি জর্দা, তারপরে একটু পেস্তা দিয়েছি। পেস্তা বাদাম না দিলে ভালো লাগে না, পেস্তার সবুজ কালারটা খুব ভালো লাগে দেখতে। এই হচ্ছে আমার মালাই জর্দা, সেটা কমপ্লিট। এরপর আমি সেমাই রান্না করব। এটা হচ্ছে চুল সেমাই আশফাকের ভাষায়। চুল সেমাই না করলে আশফাকের ঈদ কমপ্লিট হয় না। আশফাক চুল সেমাই একটু খাবেই। ঘিতে ভেজে নেব সেমাইটাকে একটু ভালো করে, দারচিনি এলাচি দিয়ে। এরপরে আমি এটার ভিতরে দুধ ঢেলে দেবো। অবশ্যই পাউডার মিল্ক আমি ঘন করে গুলিয়ে নিয়েছি, নয়তো কিন্তু টেস্টি হবে না খেতে। জাস্ট এরকম একটু করে তারপরে এটাকে আমরা জাস্ট অল্প সময় হলে পরে ফুটলে, যখন কী জানি বলে, সেমাইটা নরম হয়ে যাবে, তখন তুলে ফেললেই হবে। এরপরে আমি কোরমা রান্না করব, কারণ পরোটা বানিয়েছে কালকে অনেক, সুজনের মা, আর রুটিও বানিয়েছে, যে যেটা খায়। তো যেহেতু মাংস আস্তে আস্তে দুপুর হয়ে যাবে, চিন্তা করলাম কোরমাটা তৈরি করে ফেলি, পরোটা দিয়ে যার যে ইচ্ছে খেয়ে নেবে, সেই জন্য কোরমাটা তৈরি করেছি। ঢেকে দিলাম, হতে থাক। তারপরে একটু মশলাগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো হয় কি, কোরমা নানানভাবে করা যায়, আমি একটু আলাদা করেই করলাম। মরিচের গুঁড়া দিয়েছি, চাইলে শুধু কাঁচামরিচ দিলেও হয় সাদা কোরমা, আমি একদম সাদা করছি না। এরপরে দিয়ে দিলাম একটু টক দই। সবাই টক দই দেয় না, ডাইরেক্ট দুধ দিয়ে করে, ওটাও ভালো লাগে। আজকেরটা টক দই দিয়েছি এবং লাস্টে দুধ দেব। যাই হোক, এইভাবেই করেই কোরমাটা করব। এখন টক দই দিয়ে আবার একটু সময় কষাবো এবং চিনিও দেব পরিমাণ মতো। পরে দুধও দিয়েছি, আর লাস্টে দিয়েছি কিছু কিশমিশটা মাস্ট দিতে হবে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখন যাচ্ছি হচ্ছে আমার নানা শ্বশুরের বাসায়, আমাদের কোরবানি ওইখানে দেয়া হয়, আসিফের আব্বু ওখানে আছে। এখন বাজে বেলা 11টা। আমি মোটামুটি মিষ্টি আইটেমগুলো বানালাম দেখলা, তারপরে আমি কোরমাটা করে ফেলেছি, পরোটা তো বানানো আছে, শুধু যখন যে খাবে ভেজে দেবো। আশফাক একটু খেয়েছে, ভেজে দিয়েছি। এখন যাব হচ্ছে নানার বাসায়, কারণ মাংস
আসলে আব্বু নিয়ে আসবে। আমি চিন্তা করলাম সাথে আমি একটু যে যদি গরু কাটাটা একটু দেখতে পারি, ওই টাইমটা পর্যন্ত থাকে গরু কাটা, আর মামা মামিদের সাথে একটু দেখা করে আসি এই। আর আমাদের বাসায় আসলে একটু দূরে তো, এখন আর যাওয়া হবে না। আম্মাকে দুপুরে আসতে বলেছি, কিন্তু আম্মা আজকে আসতে পারবে না। সাগর আসবে, আম্মা আব্বার খাবার নিয়ে যাবে। তো কালকে আম্মা আব্বার সাথে যেয়ে দেখা করব। আর আম্মা আব্বার বাসায় গেলে তো স্বাভাবিক একটু থাকতে হয় বেশি টাইম। আর এখানে যেহেতু একটা চিন্তা করলাম যে আসিফের আব্বা একা নিয়ে আসতেও পারবে না মাংসটা, তো এই জন্য আমি যাচ্ছি। আর বাচ্চারা ছিল ওখানে, বাচ্চারা সবাই চলে এসেছে, মানে আমার ছেলেরা। এখন আশফাক আবার আমার সাথে যাবে, কারণ আমাদের মাংস আনার জন্য যে ইয়া লাগবে, কি বলে, মাংস মানে নিয়ে আসার জন্য যে বাটি টাটি, মানে কি বলে, বালতি গাবলা এগুলো যে লাগবে, সেই বালতি টালতি নিয়ে যাব। যাই হোক, ঠিক আছে, চলেন যাই। সবাই ওরা নামাজ পড়ছে, নামাজ পড়ে আসছে, খাবার খেয়েছে আসিফ, আর আফিফ ঘুম দিয়েছে এই। আর আজকে আমি এই ড্রেসটা পরেছি, কালো ড্রেস। এটার সাথেও মানাইছে। কি ব্যাপার, সালাটা সব কিছুর সাথে মানায় কেন? জামাটা কিন্তু একদম পা পর্যন্ত আমার, অনেক লং ড্রেস। দেখো পা পর্যন্ত একদম। আর আমরা বালতি টালতি নিয়ে নিচ্ছি এখানে। কি হয়েছে বললেন? রাস্তা একদমই ফাঁকা, মানুষজন খুবই কম। আসলে ঈদের দিনে সকালটা এবার ফাঁকা থাকে, কিন্তু আমাদের ছোটোবেলার ঈদের সকালটা ছিল অন্য রকমের। প্রচুর মানুষজন থাকতো, আমরা প্রচুর ঘুরতাম, বেড়াতাম। সেই দিনগুলো আসলে অনেক মিস করি। দেখতে দেখতে নানার বাসার সামনে চলে এসেছি। ওই যে আসিফের আব্বু বসা, আর ওদিকে ওই যে দুই জায়গায় গরু কাটছে। গরম অনেক না, প্রচন্ড গরম। করতে পারবে না, বুঝছো? বস্তের মধ্যে তো মিসিংই পাবে না। এইটা পারে, এইটা তো হয় না, এইটা পরে। আমাদের চা দিতে দিতে এইটা লইয়ামু আমি। আমার তুমি একটা এই দিকে বল, আমার মধ্যে তেল লইব। দেখবা কি কোনটায় বড় বেশি কম। আচ্ছা ঠিক আছে, তোমারটা লয়ে যাও। এই জায়গাটা ফ্যান থাকলে সুবিধা হতো। এই জায়গায় যদি একটা ফ্যান থাকতো। কাজ হয় না কেন? বাতাস লাগে না ওই ইয়া ফ্যানগুলা, ওই যে গোল ফ্যানগুলা যেগুলো ভিতরে থাকে। ও নেট, নেটের ফ্যান লাগবে, নেটের। ওই যে ইয়া টেবিল ফ্যানের মতো যে উপরে ঝুলায়, ওইগুলা লাগবে। হ্যাঁ ওইগুলাই লাগাইছে এই লাল কোনটা, গইয়া কোনটা, কালো কোনটা? এটা লাল, আর এটা কালো। আমরা লালটা দিয়ে দিছি না। সামনে একটা আম্বুল গাছ, যেটাকে জামরুলও বলে, ওই গাছটায় এখন কয়েকটা আম্বুল আছে। আসিফের আব্বু বললো যে যাও, তুমি তো জামরুল পছন্দ করো, ওখান থেকে ছিঁড়ে খাও। তো দেখলাম আসলে লাল লাল জামরুল, মানে আমরা আম্বুল বলি। যাই হোক, দেখি একটু কেমন খেতে। আর আমি এত কাজবাজ করেছি, আমি না কিচ্ছু খাইনি এখন পর্যন্ত। প্রচুর ক্ষুধাও লেগেছে। নানার বাসায় এসেছি, অবশ্যই নানার বাসায় কিছু খাবো, কিন্তু তার আগে আমি একটু গরু কাটাটা দেখলাম। আশফাক ভিডিও করেছে গরু কাটারটা। আমি বলি যে আশফাক একটু ভিডিও করে নিয়ে আসো তো। তারপর সে নিয়ে আসছে। আমুলগুলো দেখে এত ভালো লাগছিলো, ছিটতে মায়া লাগছিল যে হারে গাছেই তো সুন্দর ছিল। যাই হোক, আশফাককে বললাম একটা খাও, একদম অর্গ্যানিক আর একদম কেমিক্যাল মুক্ত ফল। আসলে এই ধরনের ফল ফ্রুটস 2-4টা খাওয়া ভালো শরীরের জন্য, অনেক ভালো। যাই হোক, প্রচুর গরম আজকে। আকাশে কিন্তু মেঘ, রোদ নেই তেমন, কিন্তু গরমে মানুষ পাচ্ছে না, এত গরম। কোথা থেকে যে এত গরম আজ আল্লাহ মাহবুব জানি না। যাই হোক, আমার গরম লাগছে না আজকে। ড্রেসটা আমার খুবই ভালো ছিল, আরামদায়ক। তো আসিফের আব্বুকে বললাম নাও একটা, তুমিও নাও, সবাই খাও একটা একটা করে। তো এই আর কি। আসিফের আব্বু আবার ফল ফ্রুটস যাই পায় খায়। আমি যেমন সব কিছু খাই না, বেছে বেছে খাই, যেটা ভালো লাগে সেটা খাই, যেটা খেলে ক্ষতি হয় সেটা খাই না, এইভাবে করে নেই। তো এরপরে দেখলাম অনেক সুইট আইটেম আমার ননদ শর্মি বানিয়েছে, সেখান থেকে বাছাই করে চটপটিটা একটু নিলাম, বলে যে যেহেতু কিছু খাইনি সেই তো চটপটিটা খেয়ে নেই। এরপরে আমি একটু হালকা পাতলা চটপটি নিলাম, এটা একটু খাবো বসে বসে। এই যে
টকও নিলাম সাথে। যাই হোক, আজকে খাবো আর খেতে খেতে ভিডিও এখানে শেষ। এরপরের থেকে ভিডিও শুরু হবে নেক্সটে আবার ইনশাল্লাহ। কালকে সম্ভবত সেটা দেবো, সেটা দেখার জন্য সবার ওয়েট করতে হবে। আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাতে হবে। ঠিক আছে, মা আসসালাম।